এদিকে দয়াল রামচন্দ্র রাজবেশ পরিধান করি সবার মাধ্যমে এসে দয়াল রামচন্দ্র কিন্তু পিতাকে দেখতে পাচ্ছে না। আজ প্রিয় পুত্র রাম রাজা হতে চলেছে। সর্বপ্রথমে তো পিতার আশীর্বাদ গ্রহণ করতে হয়, সেই পিতাকে দয়াল রামচন্দ্র দেখতে পাচ্ছে না। দয়াল রামচন্দ্র ধীর পদে কৌশল্যার কুঠিরের দ্বারে গিয়ে দেখতে পাচ্ছে আজ অযোধ্যা ভূপতি রাজা দশরথ সজ্জায় শায়িত হয়ে গেছে। জননী কৈকেয়ী পাশে দাঁড়িয়ে রয়েছে। দয়াল রামচন্দ্র কৈকেয়ীকে বলছে, মা বলো মা, আজ এত আনন্দের দিনে কি দুঃখ কি ব্যথা আমার পিতার মনে মা, কেন আজ অযোধ্যা ভূপতি রাজা দশরথ সজ্জায়। কৈকেয়ী বলছে, রাম তোমার পিতার কাছে আমার দুটি বর পাওনা ছিল, সেই বর তো কি আমি চেয়ে নিই। কি বর জানো? যে সিংহাসনে রাজা হয়ে তোমার বসার কথা ছিল, সেই সিংহাসনে আমার পুত্র শরৎ রাজা হয়ে উপবেশন করবে। দ্বিতীয়বারে পিতৃসত্য রক্ষার কারণে তোমাকে 14 বছরের জন্য বনবাস। এই কথা শ্রবণ করে দয়াল রামচন্দ্র মৃদু হেসে বলছি, মা এ তো আনন্দের কথা মা, আমি পিতার জ্যেষ্ঠ পুত্র, পিতৃসত্য রক্ষার কারণে আমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। ওমা আরো আনন্দের কথা, আমার ছোট ভাই ভরত রাজা হয়ে রাজ সিংহাসন উপবেশন করবে, আমার পিতা থাকবে, আমার মায়েরা থাকবে, আমার পিতা মাতার সেবা শুশ্রূষা করবার জন্য আমার ছোট ভাই ভরত রাজা হবে মা, এ তো বড় আনন্দের কথা। পিতাকে প্রণাম জানিয়ে মাকে প্রণাম জানিয়ে দয়াল রামচন্দ্র যাত্রা করেছে কৌশল্যার কুঠিরে। এদিকে কৌশল্যা মঙ্গলময়ের মন্দিরে পুত্রের মঙ্গল কামনা দেবীকে প্রণাম জানিয়ে কৌশল্যা যখন উঠে দাঁড়িয়েছে, বনবাসীর সজ্জায় সজ্জিত হয়ে দয়াল রামচন্দ্র পিছনে এসে দাঁড়িয়ে ডাক দিয়েছে, মা। মা ডাক যখন কৌশল্যার কর্ণকুহরে প্রবেশ করেছে, কৌশল্যা পিছনের দিকে তাকিয়ে রাম অঙ্গে বনবাসী সজ্জা দেখে কৌশল্যা অবাক হয়ে গেছে। কৌশল্যা বলছে, রাম বলো রাম, আজ না তোমার সর্বাঙ্গে রাজ আভরণ থাকার কথা,
সর্বাঙ্গে থাকবে রাজ আভরণ, মাথায় থাকবে রাজ মুকুট। বলরাম, আজ কেন তুমি বনবাসীর সজ্জায় সজ্জিত হয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছ? দয়াল রামচন্দ্র মাকে নতমস্তকে প্রণাম জানিয়ে বলছে, মা, রামের প্রতি আজ বিধি হয়েছে। রাজ্য দিতে মাগো আজ ওই মাতা। দয়াল রামচন্দ্র বলছে, মা, তোমার রামকে পিতৃ সত্য রক্ষার কারণে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। কৌশল্যা বলছে, রাম, এ তো হতে পারে না। ভরত রাজা হয়ে রাজ সিংহাসন উপবেশন করুক, তাতে আমার কোনো দুঃখ নেই রাম, কারণ সে তো আমারই সন্তান। কিন্তু তোমাকে তো আমি বনে যেতে দেব না রাম। ওরা, তুমি তো জানো না রাম, এই জগতের বুকে পুত্রহারা মায়ের বুকে কি ব্যথা, পুত্রহারা জননীর বুকে কি বেদনা, তা তো তুমি বুঝবে না রাম। তোমাকে আমি কিছুতেই বনে যেতে দেব না। দয়াল রামচন্দ্র মাকে বলছে, মা, তুমি বাধা দিও না মা। ও মা, শাস্ত্রে বলেছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তপ, পিতারে পিতিমা বন্দে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা যে সর্বদেবতার ঊর্ধ্বে মা, সেই পিতৃ সত্য রক্ষা করা তো আমারই কর্তব্য মা। কৌশল্যা বলছে, রাম, পিতাই সর্বদেবতা, জননী কেউ নয়। ও রাম, জননী জন্ম ভূমিষ্ঠ সর্বরূপে গরীয়সী, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে। পিতৃ সত্য রক্ষার কারণে বনে যাবে, মায়ের আদেশে তোমার বনে যাওয়া হবে না রাম। একদিকে পিতৃ আজ্ঞা, অন্যদিকে মায়ের আদেশ। রামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে মাঝখানে। দয়াল রামচন্দ্র নতমস্তকে কিয়ৎক্ষণ চিন্তা করে বলছে, মা, মা, আজ যদি তোমার পুত্র রাম পিতৃ সত্য রক্ষা না করে, পিতৃ আজ্ঞা পালন না করে, তাহলে এই জগতে কোনো পুত্র পিতার আদেশ পালন করবে না, পিতৃ আজ্ঞা পালন করবে না মা। আজ যদি তোমার রাম পিতৃ সত্য রক্ষা না করে, তাহলে এই জগৎবাসী অনন্তকাল তোমার রাম নামে নিন্দা করবে, তোমার রাম নামে অপযশ কীর্তন করবে। বলো মা, তুমি কি চাও তোমার রাম নামে এই জগৎবাসী অনন্তকাল নিন্দা করুক? তোমার রাম নামে এই জগৎবাসী অনন্তকাল ধরে কলঙ্ক লেপন করুক? রামচন্দ্রের মুখে এই কথা শ্রবণ করে কৌশল্যা কিয়ৎক্ষণ চিন্তা করে রামকে বলছে, রাম, এই জগতে কোনো মা তার পুত্রের অপযশ শ্রবণ করতে পারে না রাম, আমিও পারি না। পরে যাবে রাম, হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না রাম। এই যাত্রাকালীন তুমি তোমার মায়ের একটি আদেশ পালন করে যাও। কি আদেশ জানো? আমার নারায়ণ 14 বৎসরের জন্য বনবাসে
লক্ষ্মী সতী রানী মা আমার সেই সতীকে তোমার সঙ্গে করে নিয়ে যেতে